আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা চলে আসলাম হাকিকির একটা নতুন শোরুমে। সো ওদের ইন্টেরিয়রটা কেমন হচ্ছে সব কিছু দেখাবো আজকে এই ভিডিওতে। সো স্টে টিউন উইথ দিস ভিডিও। রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছে, আমাদের শোরুমটা যারা দেখতেছে শুধু ওয়াও বলে বলে যাচ্ছে। আর মুখ দিয়ে বলা লাগে না যে ঝর্ণার মাধ্যমে ইন্টেরিয়র ডিজাইন করতে হবে। আসলে এই দোকানে বলে দেয় যে, এই দোকানের ডিজাইনে বলে দেয় যে, এই দোকানের সৌন্দর্য বলে দেয় যে হ্যাঁ কার মাধ্যমে করানো হয়েছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সো অনেকদিন পর ভাবলাম যে না ঠিক আছে, আপনাদের সাথে যেহেতু কিছু কাজ করা হচ্ছেই, সো আমরা ভাবছিলাম যে আপনার ইন্টেরিয়রটা চেক করেছেন, সুন্দর নতুন একটা শপ, সো আপনার একটা এক্সপিরিয়েন্স জানার জন্য আসলাম আর কি। সো কেমন লাগছে ওভারঅল ঝর্ণা আরডিএল ইন্টেরিয়র থেকে যেহেতু কাজটা করিয়েছেন, আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন? আলহামদুলিল্লাহ, আসলে এটা একটা নতুন অভিজ্ঞতা। তো ভাবলাম ফিজিক্যালি একটা শপ দিলে কেমন হয়। এরপর থেকে আমার ঝর্ণার সাথে কানেক্ট হওয়া, তাদের সাথে যোগাযোগ হওয়া, এরপর আলহামদুলিল্লাহ ওনারা একটা সুন্দর একটা প্রেজেন্টেশন আমাকে দেওয়া হয়। সেটা হলো একটা 3D ডিজাইন। তো ডিজাইনের সাথে বর্তমান যে শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি তাজ্জুব অথবা অবাক হয়ে যাচ্ছে যে ওই পিকচারের চাইতে, মনে করেন ওই ডিজাইনের চাইতে আলহামদুলিল্লাহ বাস্তবে যে এত সুন্দর লাগতেছে, হ্যাঁ তো আমি কল্পনা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ। না, আমাদের এখানে কিন্তু একটা ব্যাপার থাকে যে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। তো আমি এই জিনিসটা আপনাকে একদম স্ট্রেট জিজ্ঞেস করছি, সেটা হলো যে এক্সপেকটেশন যেরকম করেছিলেন সেই হিসাবে যে আপনার আলটিমেট ফিনিশিংটা এটা কেমন পেয়েছেন? এটা আসলে ফিজিক্যালি সব দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভয়ের বিষয়টা হলো যে আসলে আমি যে ডিজাইনটা দেখছি সেই ডিজাইনটাকে আসলে বাস্তবে রূপান্তর করা যাবে কিনা, হবে কিনা। এটা তো আমরা একটা কল্পনা যে এমন হবে, তো সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু আরেকটা কোশ্চেন আমার নিজে থেকে করার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে বেশ কিছু স্পেস হয়তো আমরা কাজে লাগাতে পারি না। ঝর্ণার সাথে যেহেতু আপনারা কাজ করছেন, ঝর্ণা আরডিএল ইন্টেরিয়রের সাথে, আপনার কি মনে হয় প্রত্যেকটা স্পেস এখানে ইউটিলাইজেশন হয়েছে? পয়েন্ট বাই পয়েন্ট যে এখানে কি কি লাগবে, কোথায় কি বসবে, চাইতে বড় বিষয়টা হলো ওনাদের সাথে যোগাযোগ করে আমি সেই উপকারিতা সেটা পাইছি, যে সেটা হলো যে আমি তাদেরকে বিরক্ত করছি, সেই বিরক্তের ক্ষেত্রে ওনারা ফিডব্যাক দিয়েছিল আমাকে উপকার করে, ভাই এই জায়গায় এটা হলে ভালো হয়, ওই জায়গায় এটা হলে ভালো হয়, সুপরামর্শ দিয়েছে ওনারা। জি, অনেকে আছে যেমন আপনারা তো মোটামুটি এখন ওপেনিং করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি কাস্টমার আসছে। কাস্টমারদের থেকে কিরকম ফিডব্যাক পাচ্ছেন? সো কাস্টমাররা এসে শুধুমাত্র আতর না দেখে আপনার ইন্টেরিয়র নিয়ে কিরকম কি ফিডব্যাক দিচ্ছিল? সুগন্ধি তো অনলাইনে অনেক সেল করেছি। জি। তো কাস্টমার আসলে বাস্তবে আসলে কিন্তু দেখতে পারে না সুগন্ধির ঘ্রাণ কেমন। তো এখন হাকিকি শপের শোরুমটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কাস্টমার যেন এসে একটু রিল্যাক্সে সুগন্ধি চেক করতে পারে, তারপর ইউজ করতে পারে, ইউজ করে যেটা ভালো লাগে সেটা যেন নিতে পারে। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা লাক্সারি শোরুম দিতে পেরেছি, সেটা আল্লাহর বিশেষ একটা রহমত। এই সুগন্ধিগুলো আমাদের এই সুন্দর একটা পরিবেশে এসে চেক করতে পারতেছে, চেক করবে, এমনকি আশা করা যায় যে সুগন্ধির পাশাপাশি এই লাক্সারি শোরুমেরও প্রশংসা করবে। শুধু আমি এখন বলতেছি এটা না ভাই, রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছে, আমাদের শোরুমটা যারা দেখতেছে শুধু ওয়াও বলে বলে যাচ্ছে। আমি অনেককে দেখলাম যে যারা রাস্তায় যাচ্ছে এবং কিন্তু তারা শোরুমটা দেখেই ঢুকছে আর কি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর কি, জামাইবো। তো হাজবেন্ড জিজ্ঞেস করতেছে যে ঢুকবো কিনা, ওই বলতেছে এখন না। তো আসলে শোরুমের প্রেজেন্টেশন এত সুন্দর হয়েছে যে বাইরে থেকে মন চায় যেন আমি একবার হলো ঢুকে আসি। জি। তো ভাই আপনাকে ছোট্ট একটা শেষ প্রশ্ন করব আর কি, আমাদের সাথে যেহেতু একটা জার্নি হয়েছে আপনার, কেমন ছিল জার্নিটা? মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত একটু যদি আপনার মতো করে বলতেন। আসলে ভিডিওতে এগুলো বলি, সেটা হলো যে একটু সময় লেগেছে। সময় লাগলে কি হবে, কাজটা ফিনিশিংটা, কাজের যে ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। যেমন আমি আমার চাহনিটা ছিল একটু অকল্পনীয়, যে আমি সেলিংটা যেমন চেয়েছি মাশাআল্লাহ ওনারা ওরকম করে দিয়েছে। তারপর আমাদের যে কালার যে ইয়াটা ছিল, আমি যেরকম কালার চেয়েছি ওরকম করে দিয়েছে। তো ওনারা আসলে বিরক্ত হয় না প্রথম থেকে আলহামদুলিল্লাহ। ওনারা আমাদেরকে সময় দিয়েছে কিরকম যে কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা। আমি যদি এখানে না আসতে পারি, ওনারা দেখভাল করেছে, দেখভাল করার পরেও আমরা
ওনারা কি করেছে আমাকে ভিডিওর মাধ্যমে আমাকে কাজটা দেখিয়েছে, জি ভাইয়া এত দূর পর্যন্ত হয়েছে, যে লাইটিং কোথায় বসবে, আপনাদের যে এসিটা কোথায় বসবে, সেটা যে আমাদের যে গ্লাসের যে কালারটা এটা কেমন হবে, তারপর ডোরের যে হাতুলি এটা কেমন হবে, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে, সেই পরিমাণে আমি সৌন্দর্য আমি পেয়েছি। না অ্যাবসলিউটলি আলহামদুলিল্লাহ, আমরা খুব সন্তুষ্টির সাথে বলছি, মানে আমরা আপনার সাথে একটা কাজ করতে পেরে বেশ খুশি। এবং যদি কেউ আপনাকে মানে রিকমেন্ডেশনের জন্য বলে, সেক্ষেত্রে মানে আমাদের ব্র্যান্ডটাকে কিভাবে রিকমেন্ড করবেন আর কি অন্যদের কাছে? আসলে এটা আর মুখ দিয়ে বলা লাগে না যে ঝর্ণার মাধ্যমে ইন্টেরিয়র ডিজাইন করতে হবে। আসলে এই দোকানে বলে দেয় যে, এই দোকানের ডিজাইনে বলে দেয় যে, এই দোকানের সৌন্দর্য বলে দেয় যে হ্যাঁ কার মাধ্যমে করানো হয়েছে এবং কার কাছ থেকে এটা আপনি করিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার আর বলা লাগবে না, না সেটাই, ডিজাইনই বলবে তার নিজের কথা যে আসলে সে কিভাবে এবং কার থেকে কেমন করে। এখন যদি আমি মুখ দিয়ে বলি যে আমি এই ইন্টেরিয়র একটা কোম্পানি থেকে, ফার্ম থেকে আমি করেছি এই শোরুমটা, তাহলে বলবো যে হ্যাঁ সে তো মনে হয় ওই কোম্পানির একটা প্রচারণা। কিন্তু আসলে আলটিমেটলি দিস ইজ দ্য রিয়ালিটি, যে জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনি অবশ্যই বলবেন বা কেউ অবশ্যই চাইবে যে না ঝর্ণা আরডিএল ইন্টেরিয়র থেকে তাদের কাজটা করা। এইটাই এই ডিজাইনে বলবে যে কার মাধ্যমে এটা করানো হয়েছে। আর আপনাদের হোপফুলি অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা। তো এরকম যদি কিছু ডিজাইন নিয়ে আপনারা চিন্তা করেন যে আপনাদের স্পেসটাকে আপনারা কিভাবে ইউটিলাইজ করতে পারেন, সো ডেফিনেটলি প্লিজ কাম টু আওয়ার টিম ঝর্ণা আরডিএল ইন্টেরিয়র। তো আপনাদের ডিজাইনটাকে আরেকটু মাত্রাতিরিক্ত সুন্দর করার জন্য এবং তার সাথে ডিজাইনের ফাংশনালিটিকে বৃদ্ধি করার জন্য আমরা আপনাদের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব। যে কোনো রকম পরামর্শ এবং সাপোর্টের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। অ্যান্ড ইনশাআল্লাহ আমরা দেখা করবো একটা নতুন ভিডিওতে, একটা নতুন প্রজেক্টে। থ্যাংক ইউ সো মাচ।